রাজনীতিবিদরা মঞ্চে উঠে শ্রমিকদের নামে বুলি দেন, কিন্তু বাজেটে তাদের জন্য বরাদ্দ থাকে না। শ্রমিক হত্যা মামলার বিচার হয় না। এ কেমন স্বাধীনতা? কাদের জন্য এই রাষ্ট্র? যে মানুষটি সকাল থেকে রাত অবধি ইট বয়ে, মেশিন চালিয়ে, পাট বুনে, রাস্তা বানিয়ে দেশের চাকা ঘুরিয়ে রাখে, তারাই পেট ভরে খেতে পায় না। সেই মানুষগুলোই নিরাপদ কর্ম পরিবেশ পায় না, ন্যায্য মজুরি পায় না, শ্রমিক ইউনিয়ন করতে বাধা। এখনো এই দেশে পোশাক শ্রমিকদের, চা শ্রমিকদের ন্যায্য বেতন দেওয়া হয় না ঠিক মতো। মাননীয় স্পিকার, নিরাপদ কর্মসংস্থান দেওয়া হয় না। এর দায়ভার আপনি কাকে দেবেন? শ্রমিককে দেবেন? কেন সে তার হলো গিয়ে অধিকারগুলো নিশ্চিত করতে পারলো না? মুনাফা কখন কেন হলো কেন হলো গিয়ে এই মালিক পক্ষ নিয়ে যাচ্ছে? দায়িত্ব কখনো কম হয় না মাননীয় স্পিকার। স্পিকার, যে এতগুলো মুনাফা ঘরে তোলে, দায়িত্ব তাকেই নিতে হবে। প্রথম আলোর একটি প্রতিবেদনের মতে মাননীয় স্পিকার, রানা প্লাজা ধসের 1 যুগ পরও 1000-এরও বেশি শ্রমিক হত্যার আজ পর্যন্ত বিচার হয়নি। ঢাকা টাইমসের নিউজের মতে মালিক পক্ষের গাফিলতির কারণে হওয়া তাসরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের 1 যুগ পরও শেষ হয়নি বিচার কাজ। মাননীয় স্পিকার, ধামাচাপা পড়ে যাচ্ছে মালিক পক্ষের গাফিলতি। অর্ধশিক্ষিত হতদরিদ্র শ্রমিকদেরকে মাননীয় স্পিকার এক্সপ্লয়েট করা হচ্ছে। শ্রমিক সংগঠনের গঠনের চেষ্টায় অনেক শ্রমিককে চাকরি হারানোর হুমকি, অপহরণ, এমনকি মাননীয় স্পিকার গুম, এমনকি মাননীয় স্পিকার চাকরি হারানোর শারীরিক নির্যাতনের মুখোমুখি পর্যন্ত হতে হচ্ছে। তাকে এই অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের সংগঠিত হতে দেয় না, গোপনে সংগঠন বিরোধী পরিবেশ তৈরি করে। এর জন্য কি আপনি শ্রমিককে বেশি দায়িত্ব দেবেন? শ্রমিক সংগঠনের কার্যকলাপ যেখানে এক্সিস্ট করতে মাননীয় স্পিকার স্ট্রাগল করতেছে, সেখানে কিভাবে আপনি শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি থাকে? একটা শ্রমিক সংগঠন মিটিং করলে চাকরি হারানোর ভয় থাকে মাননীয় স্পিকার, জেল খাটার ভয় থাকে মাননীয় স্পিকার। সেখানে কোন যুক্তিতে আপনি শ্রমিকদেরকে বেশি দায়িত্ব দেবেন? যেখানে মাননীয় স্পিকার আপনার দেশে যত শ্রমিক আছে তার 86% অনানুষ্ঠানিক। আপনি তাদেরকে শ্রমিক হিসেবে আপনি অ্যাকনলেজই করতেছেন না, তাদেরকে আপনি শ্রমিক সংগঠনে অ্যাড করতে পারতেছেন না। কিভাবে আপনি শ্রমিক সংগঠনের মাধ্যমে তাদেরকে